আপনারা লক্ষ্য করেছেন যে এই ধরনের একটা হত্যাকাণ্ডের শিকার হওয়ার পরও ছাত্রদলের দ্বারা সামান্যতম অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি। আমরা তাৎক্ষণিকভাবে নির্দেশ দিয়েছি যে বিগত 8.5 মাস এই জুলাই আগস্টের বাস্তবতায় এবং ছাত্রদলের যে সহনশীলতার নতুন ধারার ছাত্র রাজনীতি চর্চা, তারই ধারাবাহিকতায় গতকাল আমাদের নেতাকর্মীরা খুবই ক্ষুব্ধ, ক্রুদ্ধ এবং খুবই উত্তেজিত অবস্থায় ছিল যে এই ধরনের তাদের এক সহকর্মীকে এভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। কিন্তু আমরা তাদেরকে নিবৃত করেছি, আমরা তাদেরকে নির্দেশ দিয়েছি একজন সাধারণ শিক্ষার্থী হোক কিংবা অপরাধী হোক তাকে যেন আঘাত করা যেন না হয়, আইনের আশ্রয় নিয়েছে আমরা। তো এটি হলো ছাত্রদলের ধৈর্য সহনশীলতার রাজনীতি। কিন্তু এই ধৈর্য সহনশীলতাকে বিগত সময় আমরা লক্ষ্য করেছি এই বাংলাদেশে গুপ্ত সংগঠন এবং এই বৈষম্যবিরোধী নামধারী কতিপয় ছাত্র নেতা যারা রয়েছে তারা এগুলোকে আমাদের হিসাবে দেখছে, আর দুর্বলতা হিসাবে দেখছে। তো আমরা তাদের আহ্বান জানাই ছাত্রদলের এই ধৈর্য ও সহনশীলতা রাজনীতিকে তারা চর্চা করবে এবং তাদের সম্মান প্রদর্শন করবে এবং আমাদের এ ধরনের ছাত্র রাজনীতির উদাহরণ যেন তারাও সৃষ্টি করে কোনো মব জাস্টিস অংশগ্রহণ করবে না, উদ্ধত আচরণ করবে না এবং ক্যাম্পাসগুলোতে পেছনে থেকে ষড়যন্ত্রমূলকভাবে ছাত্র রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেবে না। এবং এইগুলো কার্যকলাপের মাধ্যমে কিন্তু ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে। আজকে দেখেন আওয়ামী লীগ, যুবলীগ এই ঢাকা শহরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিছিল করছে, তারা দুঃসাহস দেখাচ্ছে এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আমরা অবাক হব না যদি দেখা যায় অতীতে তাদের ছাত্রলীগের সম্পৃক্ততা রয়েছে কিনা। কারণ দেখা যাচ্ছে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমরা সমস্যা স্পষ্ট করেছি, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশে ছাত্রলীগকে পুনর্বাসন করা হয়েছে। সেই কারণে তাদের কোনো নিয়ন্ত্রণ নেই, চেইন অফ কমান্ড নেই। আমরা যেভাবে আমাদের সহকর্মী হারানোর পরও আমাদের সংগঠনকে নিয়ন্ত্রণ করেছে, কিন্তু তাদেরকে দেখা যায় তারা সোশ্যাল মিডিয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে তারা মব জাস্টিসের সূচনা করে দেয়। সেজন্য আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আমরা লড়াই সংগ্রাম করে আজকে আমরা এই অবস্থানে এসেছি। সেজন্য আমরা তাদের আহ্বান জানাই তারা যেন ছাত্রলীগের পুনর্বাসনের দায়িত্ব যেন না নেয় এবং ক্যাম্পাসগুলোতে আমরা অবাক হব না যেভাবে আওয়ামী লীগ এবং যুবলীগ মিছিল করছে সারা দেশে, আমরা অবাক হব না অচিরেই ক্যাম্পাসগুলোতে যদি ছাত্রলীগ মিছিল করে, যদি ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ কোনো নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে, তার জন্য একমাত্র দায়ী থাকবে এই জুলাই আগস্টে যারা নিজেদের স্টেক হোল্ডার মনে করে তাদের অনেক দায় নিতে হবে এক্ষেত্রে। কারণ সকল ক্ষেত্রে তারাই এই অগ্রণী ভূমিকা পালন করছে, কিন্তু যখনই ছাত্রলীগের বিচারের প্রশ্ন আসে শুধু ছাত্রদলই মাঠে থাকে। তাদের মুখে আমরা কখনো দেখি না ছাত্রলীগের বিচারের দাবিতে কোনো কর্মসূচি প্রণয়ন করতে। কারণ তারা মনে করে থাকে, আমি শেষ করে দিচ্ছি, কারণ তারা মনে করে থাকে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তার মানে ছাত্রলীগের যে নেতাকর্মী রয়েছে তাদের সাথে যে যোগদান করবে। এটি একটি রাজনীতি কৌশল হিসাবে আমরা মনে করি তারা একটি রাজনীতি কৌশল হিসাবে নিয়েছে। তারা মন থেকে চাচ্ছে না যে ছাত্রলীগকে সঠিকভাবে বিচারের আওতায় নিয়ে এসে সঠিক বিচারের মাধ্যমে যারা অপরাধী তাদেরকে দোষী সাব্যস্ত করে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করা। কিন্তু আজকে 8.5 মাসেও সারা বাংলাদেশের কোনো ক্যাম্পাসে কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকের দিন পর্যন্ত সে ধরনের ছাত্রলীগের বিচারের কোনো প্রকার কোনো স্টেপ আমরা লক্ষ্য করিনি। আমাদের অভিযোগ না, এটা আমাদের প্রমাণ। এখানে হাসনাত আবদুল্লাহ এবং সোহেল আরিফের সিগনেচারকৃত কমিটি, আপনারা আবারও দেখেন প্লিজ, হাসনাত আবদুল্লাহ এবং আরিফ সোহেলের সিগনেচার কিন্তু কমিটির বনানী থানা আহ্বায়ক কমিটির 16/2/2025 সালে যে কমিটি হয়েছে সেই কমিটির প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের এবং এই বনানী থানার যুগ্ম আহ্বায়ক হিসাবে সোভান নিয়াজ তুষার, আপনারা ইচ্ছা করলে নিতে পারেন। এবং আরেকটি কমিটিতেও দেখেন হাসনাত আবদুল্লাহ এবং এই আরিফ সোহেলের সিগনেচার কিন্তু কমিটিতে, এবং সামনের দিকে দেখেন হৃদয় মিয়াজি রয়েছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়। তো আমরা আপনাদের সরবরাহ করলাম। তো এরপর যদি অস্বীকার করে এটি দ্বারা প্রমাণ হয় যে তাদের যেভাবে শীর্ষ নেতৃত্ব এখন আজকে হয়তো এনসিপিতে চলে গেছে, তাদের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অনেক বড় বড় অভিযোগ এসেছে, একটি অভিযোগের কোনো বিচার কিংবা দায় স্বীকার করা তারা স্বীকার করে না। কিন্তু আমাদের ছাত্রদল আমরা যদি সামান্যতম অপরাধ পাই আমরা সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেই এবং তদন্তপূর্বক কঠোর ব্যবস্থা নেই, প্রয়োজনে আইনের আশ্রয় নেই। এটি আমাদের দীর্ঘদিনের ছাত্র সংগঠন হিসাবে এই রাষ্ট্রের প্রতি আমাদের দায় রয়েছে, ছাত্র সমাজের প্রতি আমাদের দায় রয়েছে, জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমাদের দায় রয়েছে। সেই দায় থেকে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদল নতুন দ্বারা ছাত্র রাজনীতি যে রয়েছে আমাদের প্রতিজ্ঞা রয়েছে, সেজন্য আমরা এই ধরনের কর্মকাণ্ডকে নিরুৎসাহিত করি। কিন্তু তারা
বরাবরই অস্বীকার করে এবং তাদের যে শীর্ষ নেতৃত্ব তারাও আজকের দিন পর্যন্ত একটি স্টেপ নেয়নি। কিন্তু তারা দেখেন তাদের যে মিটিং হয়েছে সেখানে কিন্তু তাদের নিজ সংগঠনের দ্বারাই কিন্তু প্রশ্নের সম্মুখীন হয়েছে এবং তারা কিভাবে অবৈধভাবে অর্থ উপার্জন করেছে এবং কিভাবে স্বাবলম্বী হয়েছে এবং কিভাবে আজকে এই বড় বড় অফিসে তারা বসছে, কিভাবে গাড়ি ব্যবহার করছে, এগুলো তারা নিজ সংগঠনের ভিতর থেকে প্রশ্নের সম্মুখীন হচ্ছে। সে কারণে তারা এই হত্যাকাণ্ডের সাথে আমাদের এই তাদের যে নেতাকর্মীরা জড়িত এটা যদি অস্বীকার করে আমরা এটি অবাক হব না। কিন্তু আপনাদের নিকট আমরা সেই দায় ছেড়ে দিলাম যে আপনারা বিবেচনা করবেন যে আমরা যা বলেছি তা সঠিক কিনা।